তুমি কেন চাও আমি সুখী হই? তুমি কেন চাও আমি দুঃখী হই? তুমি কেন চাও আমি ব্যস্ত থাকি? তুমি কেন চাও আমি ফ্রি থাকি? এই ধরনের কথাগুলির ইংরেজি তোমরা কিভাবে বলবে? ডিয়ার লার্নার্স, এই ধরনের কথাগুলির ইংরেজি তোমরা বলতে চাইলে প্রথমেই ওয়াই ডু ইউ ওয়ান্ট মি টু বলবে, তারপর সেন্টেন্সের বাকি অংশটুকু বলবে। যেমন, তুমি কেন চাও আমি সুখী হই? ওয়াই ডু ইউ ওয়ান্ট মি টু বি হ্যাপি? এই সেন্টেন্সটিতে প্রথমেই আমি ওয়াই ডু ইউ ওয়ান্ট মি টু বসিয়েছি, তারপর সুখী হই এর জন্য বি হ্যাপি বসিয়েছি। অ্যানাদার এক্সাম্পল, তুমি কেন চাও আমি দুঃখী হই? ওয়াই ডু ইউ ওয়ান্ট মি টু বি স্যাড? এই সেন্টেন্সটিতে প্রথমেই আমি ওয়াই ডু ইউ ওয়ান্ট মি টু বসিয়েছি, তারপর দুঃখী হই এর জন্য বসিয়েছি বি স্যাড। এখানে বি হলো ভার্ব, বি অর্থ হওয়া বা থাকা, স্যাড অর্থ দুঃখিত, আর টু এর পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়ে থাকে। এভাবে আমরা আরো বলতে পারি, তুমি কেন চাও আমি ব্যস্ত থাকি? ওয়াই ডু ইউ ওয়ান্ট মি টু বি বিজি? তুমি কেন চাও আমি ফ্রি থাকি? ওয়াই ডু ইউ ওয়ান্ট মি টু বি ফ্রি? তুমি কেন চাও আমি শান্ত থাকি? ওয়াই ডু ইউ ওয়ান্ট মি টু বি কাম? তুমি কেন চাও আমি এখানে থাকি? ওয়াই ডু ইউ ওয়ান্ট মি টু বি হেয়ার? তুমি কেন চাও আমি সেখানে থাকি? ওয়াই ডু ইউ ওয়ান্ট মি টু বি দেয়ার? তুমি কেন চাও আমি একা থাকি? ওয়াই ডু ইউ ওয়ান্ট মি টু বি অ্যালোন? তুমি কেন চাও আমি তোমার সাথে থাকি? ওয়াই ডু ইউ ওয়ান্ট মি টু বি উইথ ইউ? তুমি কেন চাও আমি দেরি করি? ওয়াই ডু ইউ ওয়ান্ট মি টু বি লেট? ডিয়ার লার্নার্স, এ ধরনের কথাগুলি বলতে চাইলে তোমরা যে স্ট্রাকচারটি ব্যবহার করবে সেটি হলো ডাব্লিউএইচ ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস টু প্লাস বেস ভার্ব প্লাস কমপ্লিমেন্ট। এই স্ট্রাকচারটি ব্যবহার করে তোমরা এ ধরনের কথাগুলি খুব সহজে বলতে পারবে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল।